কি করছো মা? গোলাপ ফুল ফুটে গেছে না, হুম। তার এই যে এগুলো না কেটে দিলে আবার এখানে ফুল ফোটা অসুবিধা হয়, তো এগুলো একটু সেটে সেটে দিচ্ছি। বাপরে, অ্যালোভেরা গাছের ফুলটা তো একটা মানুষের সমান লম্বা হয়েছে। হ্যাঁ দেখ দেখ, এই দেখ, সত্যি আশ্চর্যের, এগুলো কিন্তু এত লম্বা হয়। হ্যাঁ 4 বছর 5 বছর পরে নাকি ফুল ফোটে, কিন্তু আমার তো প্রতি বছরই ফোটে। হ্যাঁ, অনেকেরই ফোটে না ফুল, তারা জানেই না যে অ্যালোভেরা গাছেরও ফুল হয়। তুইও দেখিস বললে বিশ্বাস করে না, আমি তো দেখেছি। এই যে দেখ, এটা আর একটা, হুম, দুটো একই গাছে দুটো ফুল। সত্যি এত লম্বা হয়েছে, আমাদের পাঁচিল ছাড়িয়ে গেছে। আর গোলাপ গাছ দেখ মা, এই দেখ, এটা এটা অন্য কালারের গোলাপ গাছ। হ্যাঁ, হুম। এটা সাদা আর এটা পিঙ্ক, আর এটা হাজারি গোলাপ করি এসছে। এই যে বেতের শাকও তো ভালোই লম্বা হচ্ছে, যদিও প্রত্যেক বছরের মতো লম্বা হয়নি এবার। না, আমি তুলে দিয়েছি, কেটে দিয়েছি, প্রত্যেক বছরের মতো লম্বা হয়েছে। আর এই দে বেগুন, তো বেগুন তোলো, বেগুন আর বেতের শাক তুলে ঘন্ট করো আজকে। বেতের শাক তুলবো, তোলো। তাহলে নিয়ে আসি, দাঁড়া। এখান থেকে তুলবে? হ্যাঁ, বেতের শাক তোলার আগে দুটো বেগুন তুলে নিই। এই গাছের বেগুনটা, এটা বড় সড়ই হয়েছে বুঝলি। এটা একটু বড় হবে, যে ফুল পড়েনি। তো রাখবো নাকি এটা? না, তোলো, ঘন্ট করতে তো লাগবেই। আচ্ছা, আর ওই গাছের বেগুনগুলো একটু পরে তুলছি। হ্যাঁ, এই গাছের তো বেগুনগুলো ছোট আছে এখন। ছোট না, বড়ও আছে ভেতরে, তুলছি। তুই থাক, আমি হচ্ছে আগে বেতের শাক তালে তুলে নিই। চলো। পালং শাকও আছে, আর পরের দিন পালং শাক করে দেবো। তুই আসলি অনেকদিন বাদে। পালনগুলো কাঠি হয়ে গেছে। কাঠি পালনের শীষ পালন রান্না করে দেবো, চচ্চড়ি। অল্পই একটু করবো বুঝলি। তুই বাড়ির ফ্রেশ শাক। হ্যাঁ, লাল শাক আছে, সবই আছে। তুই আর থাকবি তো কয়দিন, সবই করে দেবো। তোকে যে গাছগুলো করে দিয়েছিলাম, সেগুলো বেঁচে আছে। কারি পাতা গাছটা সুন্দর হয়েছে, বড় হয়নি, তবে আছে। ওই দিক থেকে আর দুটো তুলি। জায়গায় জায়গায় হয়েছে, কারণ এটা তো বোনা হয়নি, নিজে থেকে হয়েছে। ও, এবার বেতের শাক বোনোনি? না, সেই একবার বুনেছিলাম, সেখান থেকে এই একা একাই হয়েছে। এই যে আমরুল শাক হয়েছে, দেখ, এটা খুবই উপকারী শাক। এই যে বুঝলি। থাক, আর তুলবো না। তোমার গোলাপগুলো দেখাই তোমার দর্শকদের। হ্যাঁ, জবাও রয়েছে। বাবা, এটা আবার জবাটা কিরকম জবা হচ্ছে, ফুটছে। ও, এই জবাটা বীজ করা যাবে তো, পরাগায়ন করে। এই যে এই জবাটাকে দেখছি পরাগায়ন করে বীজ করা যাবে। এই যে পরাগায়ন, পুরুষ জবা। এই যে এই যে সাদা জবা। থাকে না, যে হলুদ ফুলগুলো তুলতে হবে ঠাকুরের জন্য। একটু পরে তুই তুলিস তো। এই দেখ, ভেন্ডি গাছ দিয়েছি ক্যারেটে। একটু বীজগুলো না পরে এটা ক্যারেটটা ওই দূর থেকে এখানে টেনে আনতে, এই বীজগুলো এক জায়গায় চলে গেছে। এবার আলু লাগানো হয়নি, হয়েছিল, তুলে দিয়েছি। ওই যে আলুর গাছ। নীল জবা গাছটা আবার বেঁচে গেছে বুঝলি। আর এই দেখ, কি বল এটা, কাঠগোলাপের ফুলের কড়ি আসছে। হ্যাঁ, কড়ি এসছে। আর একটা জিনিস দেখাই তোকে। এই যে দেখ, একটা ডাল কেটে এনে লাগিয়েছিলাম গাছটা, দুটো ফুলও ফুটে গেছে। কি গাছ? গোলাপ। ও, এটা? এইটুক গাছে ফুল ফুটেছে? হ্যাঁ, আর এই যে এগুলো সব তুলে তুলে ভালো করে সেট করতে হবে। চারা তৈরি করেছিলাম লোকের জন্য দেব বলে। এই গাছের বেগুনগুলো পরে তুলে নেব, থাক এখন। আজকে এইটুকুই শাকই থাকলো।
এইটুকু শাকের ঘন্ট, এর সঙ্গে তো আলু যাবে, বেগুন যাবে, বড়ি যাবে, অনেকটাই হয়ে যাবে। আজকের মতো এটুকুই থাক।